মা মাতা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা মানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। তিনি বললেন এই দুনিয়ার পিছনে ফেলে আসার সময়টা একটা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না, আর সামনের আকাঙ্ক্ষা জীবনটা একটা আকাঙ্ক্ষা ছাড়া কিচ্ছু না। যার একটা গাড়ি বলবে দুটো হলে কি হয়, যার 10টা বিল্ডিং বলে 5টা হলে আরো যদি 5টা বাড়ে কি করে ভালো হয়, আরো 5টা কি করে করতে পারি, এই আকাঙ্ক্ষায় মানুষেরা জীবনযাপন করছে। আর এরই মধ্য দিয়ে আমাদের সময়টা পের হয়ে চলে যাচ্ছে। ওয়ামাইয়া সাবিদ দুনিয়া ইয়াকুম মিসলা কাবিদিন আলাল মাই খালাতুহু খুরুজুল আসাবি। তিনি বলেন পানিকে যেমন মানুষেরা খামচে ধরে রাখতে পারে না, এই হাতের আঙ্গুলিগুলো যেমন ফাঁকি দিয়ে দেয়, ওই রকম মানুষগুলোকে দুনিয়া ফাঁকি দিয়ে দেবে, কেউ দুনিয়া আঁকড়াও করে ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর জমিন আমি তোমাদের দিয়েছি, সৎ কর্মশীল হও, সৎ কাজ তোমরা দুনিয়ার জমিনে করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানের দাবিদারেরা তোমরা একটু লক্ষ্য করো আগামীকালের জন্য কি তোমরা নিয়ে এসেছ, আল্লাহকে ভয় করো। আমাদের যদি এই সময় আজরাইল এসে বলে বন্ধুরে তোর মৃত্যুর সময় হয়ে গেছে, এখন আমি আপনি কি বলবো বলেন? কিছু কি প্রস্তুতি নিয়েছি নাকি? প্রস্তুতি কিচ্ছু নাই। যার সম্পদ আছে তার দিকে তাকিয়ে লাভ নাই, যার নাই তার দিকেও তাকিয়ে লাভ নাই। বিশ্বনবী বলছেন সর্বসময় নিম্ন স্তরের মানুষদেরকে তাকিয়ে দেখো, দেখবে এই প্রবল শীতের তাড়নায় মানুষগুলো ফুটপাতে কিরকম জড়সড় হয়ে শুয়ে থাকে। স্টেশনে দেখেন না, হ্যাঁ কলকাতায় দেখেন না, বর্ধমানে দেখেন না, তো তার থেকে আল্লাহ পাক আপনাকে ভালো অবস্থায় রেখেছেন কি রাখেন নাই? অবশ্যই রেখেছেন। এরপরেও আমরা দুনিয়া দুনিয়া, মুসলমান আজকে মার খায়, মুসলমান আজকে অপমানিত হয়, মুসলমান আজকে অপদস্থ হয়, মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে বঞ্চিত, কারণ একটাই দিন নাই, শিক্ষা নাই। আমি প্রত্যেকটা জলসায় গিয়ে জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো কতগুলো মাধ্যমিক পাস আছেন? আজকের মাহফিলে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা হয়তো খুব কম মানুষ হাত তুলবেন, বেশি পারবেন না। এজন্য শিক্ষার প্রয়োজন আছে, আমরা সেখান থেকে দূরে সরে রয়েছি। মনে রাখবেন এই পৃথিবীর চলার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে যদি খুশি করার চেষ্টা করেন দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। মানুষকে কোনোদিন খুশি করতে পারবেন না। আজকে মানুষদেরকে যত খুশি করার চেষ্টা করেন মানুষ কোনোদিন খুশি হবে না। কলিজা কেটে যদি খাইয়ে দিন, এরপরে একদিন যদি তার কথা অমান্য করেন সেই দিনে বলবে আপনার মতো বদমাশ, লম্পট, দাগাবাজ, চোর আর কেউ নাই। বিশ্বনবী বলেন শেষ জামানায় স্ত্রীগুলো যদি তাদের কলিজাগুলো স্বামীগুলো কেটে খাইয়ে দেয়, এরপরেও একটা দিন যদি একটা তাদের হুকুমের অমান্য করেছে বলবে আমার স্বামী আমার জন্য কিচ্ছু করে নাই। খুশি করতে হবে কাকে বলেন? খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন পিতামাতার খিদমত করো, আল্লাহ বলেছেন বড়দের সম্মান করো, আল্লাহ বলেছেন ছোটদের স্নেহ করো, আল্লাহ বলেছেন সুদ খাও না, আল্লাহ বলেছেন ঘুষ খাও না, আল্লাহ বলেছেন হারাম খাও না, আল্লাহ বলেছেন জিনা করো না, আল্লাহ বলেছেন চুরি করো না, আল্লাহ বলেছেন মারামারি করো না, আল্লাহ বলেছেন মুমিনকে কষ্ট দিও না, আল্লাহ বলেছেন ও সুদখোর জিনাখোর শোন, তোরা যদি সুদ খাস, তোরা যদি জিনা করিস, আল্লাহ রব্বুল আলামিনের এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা তোদের সঙ্গে। এখন ভাবুন আপনি কি মুসলমান? শুধু ঈদের নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে মুসলমান হয় না, 5 ওয়াক্তের নামাজ পড়লেও মুসলমান হয় না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ কায়েম করো। ছেলে দুটো 1 টাকা বেশি দিলে 1 টাকা কম দিলে হলো না, ইনসাফ করো। আত্মীয়র ব্যাপারে আলাদা, পরপরশী যারা রয়েছে, পরবর্তী লোক যারা রয়েছে, অপর লোক, তাদের জন্য আলাদা, হলো না। ওই তাইদিল কুরবা, সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যদি কেউ 3 দিন কথা না বলে সে আমার উম্মতের মধ্যে নয়। এখন বলেন এই রকম কত ফেরেশতা মাহফিলে বসে রয়েছে,
লোকেরা মনে করবে জানো একে আসমান থেকে এখনই নামিয়ে দিয়ে গেল, কিন্তু বাপের সঙ্গে কথা নাই, মায়ের সঙ্গে কথা নাই, বোনের সঙ্গে কথা নাই, ভাইয়ের সঙ্গে কথা নাই, এইভাবেই জীবনযাপন করছে অহংকার নিয়ে। অথচ আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বললেন খবরদার আমার জমিনে অহংকার করে চলিস না, আমি আল্লাহ পাক দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করি না। কিসের অহংকার দেখাস বল? অহংকারটা কিসের? তোর কি শরীরের না ক্ষমতার? লোকবল না দলবল? কিসের ক্ষমতা, কিসের অহংকার দেখাস? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে কেমন করে শেষ করলাম তোর কি মনে নাই? আমি আল্লাহ পাক ফেরাউনকে কেমন করে ডুবিয়ে মারলাম তোর কি খেয়াল নাই? আমি নমরুদকে কেমন করে নাকের দিকে মশা ঢুকিয়ে তাকে হত্যা করলাম তোর কি মনে নাই? আমি কারুনকে জমিনের মধ্যে গেড়ে দিলাম, সাদ্দাতকে আমি জান্নাত সহ তার সাম্রাজ্য সহ দুনিয়ার জমিনে আমি ধাসিয়ে দিয়েছি তোর কি খেয়াল নাই? একবার কি লক্ষ্য করিস না? আল্লাহ বলেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি নিমক হারাম হও তোমাদের জায়গায় অন্য জাতি নিয়ে আসবো, তারা তোমাদের মতো হবে না। এই দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি কই দিনের মেহমান, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং কিসের অহংকার? রূপের অহংকার, যৌবনের অহংকার, জ্ঞানের অহংকার কারে দেখাও? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যদি জ্ঞানের অহংকার করো শুনে নাও, সব থেকে সামান্য এক বিন্দু নয়, তার থেকেও কম আল্লাহ পাক জ্ঞান দান করেছেন গোটা বিশ্ববাসীকে। যদি ক্ষমতার অহংকার করো তার থেকেও কম আল্লাহ পাক দিয়েছেন। যদি চেয়ারের অহংকার করো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও কম দিয়েছেন। কারণ যে যখন থাকে চেয়ারে সে তখন থাকে গিয়ারে। এই চেয়ার একটা বিশাল বাজে জিনিস, আবার ভালো জিনিস। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চেয়ার বসে থাকার পরে আপনি কোনটা ভালো করছেন কোনটা খারাপ করছেন সবটাই মনে হবে আপনি ভালো করছেন। আপনার মতো আল্লাহর বলি আর কেউ নাই, আপনি নিজে মনে করছেন। কিন্তু একবার হৃদয়টাকে, বিবেকটাকে জিজ্ঞাসা করে দেখো, এই জওয়ানি কই দিন তোমার থাকবে? এই শক্তি কই দিন তোমার থাকবে? এই অট্টালিকা কই দিন তোমার থাকবে? এই সম্পত্তি কই দিন তোমার থাকবে? এই দলবল কই দিন তোমার থাকবে? আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আমি ধন সম্পদ, অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জত এক জায়গায় রাখি না। আজকে এক জায়গায় আছে, কালকে অন্য জায়গায় চলে যাবে। এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত। আমার ভাইরা, সুতরাং তাকওয়া অবলম্বন করতে হবে। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার থেকে আমরা তৈরি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান লিকাওয়াইলু ওয়া জাআলনাকুম শুউবান লিকাবাইলু লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বললেন ও আদম সন্তানেরা, ও মানুষেরা শোনো, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন পিতা হতে তৈরি করেছি। শুউবাল্লি কবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে বিভিন্ন গ্রামগঞ্জে আমি বন্টন করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। আর শুনে নাও, আমার কাছে সম্মানিত সেই ব্যক্তি যার 5তলা বিল্ডিং আছে এইরকম না, যার 10খানা গাড়ি আছে এইরকম না, যে খুব বড় লোক মিল আছে এইরকম না, যে খুব দেখতে ভালো এইরকম না, যার ক্ষমতা বেশি এইরকম না। তবে শোন, গরু দেখি না, কালো দেখি না, ফর্সা দেখি না, বড় লোক দেখি না, আমি গরিব দেখি না, আমি অর্থহীন দেখি না, অর্থশালী দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আমার প্রতি কার বেশি ভয় রয়েছে? যে তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছি, তার সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার সম্মান আমি দেবো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করবে। আমাদের তো ভয় নাই। আমরা চুরি করলে বলি এই রকম সবাই করে, আমরা জিনা করলে বলি এই রকম তো কত হচ্ছে।
আমরা যদি সুদ খাই বলি এইরকম তো কত, আমরা যদি গোনা করি বলি এইরকম তো সবাই করছে। এই সবাই না, মনে রাখবেন ছোট্ট একটা জিনিসের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেবেন, আর ছোট্ট একটা জিনিসের জন্য আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। তুমি যদি ভালো কাজ করো তোমার জন্যই করলে, আর তুমি যদি খারাপ কাজ করো এইটাও তোমার জন্যই করলে। সুতরাং তোমরা ভালো কাজ করো। মৃত্যুর আগে আগে মৃত্যু কখন আসবে এটা আল্লাহ পাক জানেন, আর কেউ জানে না। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এখন ভাবতে হবে মৃত্যু তো আমাদের হাতে না, আল্লাহর হাতে। তাহলে আল্লাহ কেন বললেন মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হচ্ছ? ভাবতে হবে। আল্লাহ জানেন যে মুসলমান নাম নিয়ে নেবে, नाम तूने मोहम्मद अली रख दिया, क्या यही बस मुसलमान का पहचान है? नाम तुम अब्दुल सत्तार, अब्दुल गफ्फार, अब्दुल करीम, अब्दुल रहीम, अब्दुल सत्तार, अब्दुल जब्बार এইগুলো রেখে দিয়েছো, কিন্তু এইটাই কি মুসলমানের পরিচয়? তোমার কাজ কই? তুমি মুসলমানের কাজ করো কি? তুমি একবার ভাবো না এই যে ঠ্যাংগুলোতে তুমি চলো এগুলো আমার দেওয়া? আমি যদি না দিতাম বল পৃথিবীর কার কাছে তুই চাইতিস? আমি যে তোরে চোখ দিয়েছি যদি না দিতাম দেখতে পেতিস না, বল পৃথিবীর কার কাছে যে চাইতিস? আমি যে তোরে ঠোঁট দিয়েছি যার দ্বারা কথা বলিস, যদি না দিতাম বল পৃথিবীর কার কাছে চাইতিস? আমি যে তোরে শক্তি দিলাম যদি না দিতাম দুর্বল হয়ে পড়ে থাকতিস, বল কার কাছে চাইতিস? এত কিছু দিলাম, এরপরও আমি আল্লাহরে চিনতে পারলি না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষেরা বলো কোন জিনিসের মোহে তোমরা আমি আল্লাহর থেকে দূরে সরে রয়েছো? বলো কোন জিনিসের মোহে পড়ে আমি আল্লাহর থেকে দূরে সরে আছো? আমি কি তোমাদের নিয়ামত দেই নাই? আমি তোমাদের নিয়ামত দিয়েছি, তোর কি খেয়াল নাই? যখন তুই মায়ের পেটে ছিলি তারপরে তোরে আমি বের করে নিয়ে এসেছি। দুনিয়ায় আসার পরে তোরে কেউ চিনত না, আস্তে আস্তে বড় হয়েছিস, সম্মানিত হয়েছিস, খ্যাতি অর্জন করেছিস, মানুষেরা তোকে চিনেছে। এই চিনানো এটা আল্লাহ পাকের দান, এটা আমার দান। আল্লাহ বলছেন সুতরাং আমার শুকরিয়া আদায় করবি না? আমরা তো প্রত্যেক দিন সূর্য দেখে উঠি, আবার সূর্য চলে গেলে বিছানায় আমরা ঘুমিয়ে যাই। আল্লাহ বলছেন আমি যদি না উঠাই বল কাকে বলবি যে আমারে উঠাও? কারে বলবি আমারে উঠাও? কেউ তোরে উঠাতে পারবে না। এই পৃথিবীর জমিনে বিশ্বনবী বললেন কিয়ামত কখন হবে? সাহাবারা জিজ্ঞাসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন সাহাবীরে ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন দেখবে আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে, অযোগ্যকে যখন চেয়ারে বসানো হবে তখনই জানবে আমানতের খেয়ানত হবে। বিশ্বনবী বললেন অযোগ্যরা যখনই চেয়ারে বসবে তখনই জানবে আমানতের খেয়ানত হবে। যেইটাই দায়িত্ব দেওয়া হবে সেইখান থেকেই চুরি হবে, যেইটাই দায়িত্ব দেওয়া হবে সেইটাই তখন খেয়ে ফেলবে। এই জন্য ধর্মের দায়িত্ব কোনোদিনও অযোগ্যকে দেওয়া যাবে না। আর একটা জিনিস শুনে নিন, ধৈর্য ধারণ যদি না করেন তাহলে কোনোদিন কামিয়াব হবেন না। এই জন্য ঈমানের সহিত জিন্দেগি যাপন করতে হবে। যদি ঈমান না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, হয়তো এক মুহূর্তের জন্য আপনি সম্মানিত হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল বলছেন ইদা উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় মানুষগুলোকে সম্মান এমনি এমনি দিবে না, ভয়ে সম্মান দেবে। বলবে এই রকম শয়তান লোক যদি কথা না বলি পরে আমার বাঁশ দেবে, এই জন্য কথা বলতে হবে। বলেন কথা কি ভুল? কথা কি ভুল? এই সময় মনে হয় এখনো আসে নাই। নবীজি ১৫০০ বছর আগে বলেছে, আর আজকের জামানায় মিলিয়ে দেখেন বিশ্ব নবীর থিওরি আজকে মিলান। ইদা উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শেষ জামানায় এমন মানুষ আসবে মানুষকে মানুষের ভয়ে সম্মান করবে। বলল লোকটা তো শয়তান, কথা যদি না বলি ও আমার বাঁচতে থাকবে, এই জন্য কথা বলি, একটু সম্মান দিই, জিজ্ঞাসা করি ভাই ভালো আছো তো? আহা তোমার মতো মানুষ হয় না, কিন্তু হৃদয় বলছে তোর মতো শয়তান হয় না। বলেন আমাদের আকাবিরিনরা বলেছেন আদব করো, বেয়াদব হও না।
আদব যদি না করতে পারো, জীবনে কোনোদিন জায়গা পাবে না, আল্লাহ কোনোদিন স্থান দেবে না, কোনোদিন সুখ দেবে না, কোনোদিন শান্তি দেবে না, টেনশন ভরে দেবেন আল্লাহ। এই টেনশন নিয়ে জীবনও, দুনিয়ার জীবনও ভোগ করবি, আর আখেরাতেও তুই টেনশন নিয়ে থাকবি। এখন শোনেন, আল্লাহ বললেন যে তোমাদের আমি কখনো মাল দিয়ে, কখনো অর্থ সম্পদ, কখনো সন্তান সন্ততির দ্বারা পরীক্ষা নেব। আমি আল্লাহ পাক এমনি এমনি মুসলমান বলে স্যাটিসফাই তোদের করব না। আমি পরীক্ষা নেব, পরীক্ষা না নিয়ে ছাড়ি না। শুনে না মুসলমান, ধৈর্য ধারণ যারা করে তারাই কামিয়াব হবে। চতুর্দিক থেকে মুসলমান কাজকে মারছে, এরপরেও মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারল না। দেখলো ফিলিস্তিনিরা মার খাচ্ছে, দেখলো উত্তরপ্রদেশের মানুষ মার খেলো, দেখলো পশ্চিম বাংলার মানুষ বাইরে কাজ করতে গিয়ে লাশগুলো ফিরে আসলো। এরপরেও বুঝলো না যে আল্লাহর আযাব আমাদের কাছে চলে আসছে, এখন আমাদের কমসে কম সোজা হয়ে যেতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বললেন আমি কখনো জানের ক্ষতি দেবো, কখনো মালের ক্ষতি দেবো, কখনো অর্থের ক্ষতি দেবো, সন্তান সন্ততির ক্ষতি দেবো। এইভাবে আমি পরীক্ষা নেব, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে তারাই কামিয়াব হবে। এখন একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবেন। গাছ যদি মানুষে লাগায় ওই গাছ কিন্তু হয়ে যাবে, আর যদি গাছ বাঁদরে লাগাই ওই গাছ হবে। কারণ বাঁদর যে গাছটা লাগাবে, ও লাগানোর পর আবার তুলে দেখবে হয়েছে কি হয় নাই, তুলে দেখলো তো হয় নাই, আবার লাগালো, আবার তুলে দেখলো হয়েছে কি হয় নাই, আবার লাগালো, আবার তুললো হয়েছে কি হয় নাই। কারণ বাঁদরের গাছ কোনোদিনও হবে না। এই জন্য মানুষ যদি হন আর যদি ঈমান নিয়ে থাকেন, তাহলে ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে চান, আল্লাহকে সপোর্ট করে দিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সাকসেস করে দেবেন। কারণ আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তোমরা প্রচেষ্টা করে যাও। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কেউ আমার রাস্তায় প্রচেষ্টা করে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল রাস্তা তাদেরকে দিয়ে দিই। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, তার প্রতি ভরসা স্থাপন করে, ধৈর্য ধারণ করে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের অবস্থা এতটা খারাপ, মুসলমান এত অবস্থা খারাপ যে পরিচয় দেওয়া যায় না। এই যে দেখবেন স্কুলগুলো যেগুলো আছে, এগুলোতে ইন্সপেক্টর এসে ইন্সপেকশন করে কি করে না? ও মাস্টার সাহেব, আপনার স্কুলে করে কি করে না? করে। তো ইন্সপেক্টর মাঝে মাঝে আসে, আসার পরে ইন্সপেক্টর এসে ইন্সপেকশন করে, পরীক্ষা নেয়, দেখেন যে আমার স্কুলে কিভাবে পড়াশোনা হচ্ছে কি হয় নাই। হঠাৎ করে ধরুন স্কুলে ইন্সপেক্টর আসবে, মাস্টারকে বললো হেডমাস্টার আগামীকাল ইন্সপেক্টর আসবে, আপনি প্রস্তুতি নিন। সব ছাত্রীকে ডেকে বলল সব শোন, আগামীকাল কেউ কিন্তু যেমন তেমন ড্রেস পরে আসবি না, সব ইউনিফর্মে আসবি, পরিষ্কার পরিচ্ছন্নতায় আসবি। বললো ঠিক আছে স্যার। হঠাৎ করে বললো আব্দুল এদিকে। বললো কি স্যার? বললো আগামীকাল তুই কিন্তু আসবি না। বললো কেন স্যার? বললো তোর মতো ডানপিটে ছেলে আমার স্কুলে কেন আমি বাপ জন্মও দেখি নাই। বললো না তা তো হয় না। হঠাৎ করে পকেটে হাত ঢুকালো। কেন হাত ঢুকাই বলেন তো? হ্যাঁ, টাকা, টাকার মুখ কিন্তু বাঁকা। এই টাকা এখানে অনেক বড় বড় পাহাড় পর্যন্ত ঝুঁকে গেছে। এই টাকা বের করে 500 টাকা তাকে দিয়ে দিল। কিন্তু ছোট্ট ছেলে, সে ভাবলো আসলে যদি না আসলে যদি 500 টাকা পায়, তাহলে আসলে নিশ্চয়ই বেশি পাবো, আগামীকাল তো আসতেই হয়। দাড়ি টাড়ি কিচ্ছু নাই, ছোট্ট ছেলে, 6, 7-এ পড়ে। পরদিন করলো কি, বোনের পোশাক পরে মেয়ে ছেলেদের লাস্ট বেঞ্চে এসে বসলো। হেডমাস্টার চলে এসেছে, ইন্সপেক্টর চলে এসেছে, প্রশ্ন করছে আচ্ছা বলো তো হাওড়ার ব্রিজকে বানিয়েছে? আচ্ছা বলো তো লালকেল্লাকে বানিয়েছে? আচ্ছা বলো তো তাজমহলকে বানিয়েছে? আচ্ছা বলো তো দুর্গাপুরের বাঁধটাকে দিয়েছিল? নানান প্রশ্ন, সব উত্তর দিয়ে দেয়। ইন্সপেক্টর শেষে প্রশ্ন করলো আচ্ছা তোমরা বলো তো, জিনিস একটা কিন্তু স্থান পরিবর্তন করার কারণে নাম পরিবর্তন হয়ে যায়। ইন্সপেক্টরের উদ্দেশ্য ছিল নদী, নদী না, বিভিন্ন জায়গা যখন যায় নাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু একটাই নদী, বিভিন্ন জায়গা যখন যায়। হেডমাস্টার যে সেও আমতা আমতা করছে, কারণ এই মালটাও তো ঘুষের চাকরি, এ আমতা আমতা করছে, যোগ্যতা তো নাই।
পড়াশোনা এই জন্যই তো গেছে, অযোগ্যদের দিয়ে আজকে পড়াশোনা করানো হয়। শেষে কেউ যখন বলতে পারছে না, হেডমাস্টারও কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, পাছে আমাকে যদি ধরে আমিও তো বলতে পারবো না। শেষ বেঞ্চের থেকে আব্দুল আওয়াজ দিচ্ছে, স্যার আমি পারবো। বলে আব্দুল না? বলে হ্যাঁ স্যার। বলে তোকে যে আসতে মানা করেছিলাম? বললো স্যার আমি যদি না আসতাম এই উত্তর দিই তোকে। বলে তুই পারবি? বলে হ্যাঁ স্যার আমি পারবো। বলে বল। বলে এই যে স্যার এটা মাথায় রয়েছে, এই জন্য এর নাম কি? চুল। একটু নিচে নেমে আসুন, এর নাম দেখেন ভুরু, চোখের ভুরু। একটু নিচে নেমে আসুন, চোখের পালক। আর একটু নিচে নেমে আসুন, গপ। আর একটু নিচে নেমে আসুন, দাড়ি। হেডমাস্টার বলল আব্দুল তুই চুপ কর, আমি তোর পায়ে পড়ি। বললো কেন স্যার? এতক্ষণ পর্যন্ত যতটা নিচে নেমে এসেছিস ভদ্র সমাজে পরিচয় দেওয়া যায়, কিন্তু এরপরে যদি নিচে নামিস ভদ্র সমাজে পরিচয় দেওয়া যাবে না। আজকে মুসলমানের অবস্থা ঠিক এই রকম, মুসলমানের পরিচয় সমাজে দেওয়া যায় না। কি বলেন? সালাম দেয় এরকম করে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। পরে বলে এই মালটাকে একটু শাস্তা করতে হবে, বুঝলি তো? বলে কেন? বলে দেখতেই তো পাচ্ছিস কিরকম মাল, একটু শাস্তা করতে হবে। চাচা ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে। পরে বলে শালা মরে না কেন রে? এই তো মন, এই হৃদয় আল্লাহ পাক গ্রহণ করবেন না। পরিষ্কার করুন হৃদয়টাকে, ভয় করুন আল্লাহকে। বাঁচবেন কদিন ভেবেছেন? কি করলেন এই দুনিয়ায়? আল্লাহ বললেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যে কেউ ভালো কাজ করে সে নিজের জন্যই করে, আর যে কেউ অন্যায় কাজ করে সেও নিজের জন্যই করে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি তুমি সৎ কাজ করো নাই কিন্তু সৎ কাজের সাপোর্ট করেছো, আমলনামায় তোমার সৎ কাজগুলো লেখা থাকবে। অনেক মানুষ কাল কিয়ামতের দিনে দেখবে সে মাদ্রাসা করে নাই কিন্তু মাদ্রাসা করার সওয়াব পেয়ে গেছে। অনেক মানুষ দেখবে সে হজ করে নাই কিন্তু হজের সওয়াব পেয়েছে। অনেক মানুষ আলেম নয় কিন্তু আলেমের সওয়াব পেয়েছে। অনেক মানুষ মসজিদ করে নাই কিন্তু মসজিদ করার সওয়াব পেয়ে গেছে। বলবে আল্লাহ গো আমি তো মসজিদ করি নাই, আমি কেন সওয়াব পেলাম? কেউ বলবে আমি তো মাদ্রাসা করি নাই, কেন সওয়াব পেলাম? কেউ বলবে আমি তো আলেমতে হই নাই, আমি তো আলেম ছিলাম না কিন্তু আলেমের সওয়াব কেন পেলাম? আল্লাহ বলবে বান্দারে তুই মাদ্রাসা করিস নাই ঠিক কথা, কিন্তু তুই সাপোর্ট করেছিলি এই জন্য তোর আমলনামায় আমি সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুই মসজিদ করিস নাই ঠিক কথা, কিন্তু আমি মসজিদ কর, তুই সাপোর্ট করেছিলি মসজিদ করার, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সওয়াব তোর আমলনামায় দিয়ে দিলাম। তুই হজ করিস নাই ঠিক কথা, কিন্তু হাজিরা যাতে করে হজ করতে পারে এই বিষয় নিয়ে তুই উদ্যত করেছিস মানুষদেরকে। তোর কথাই বা তোর সহযোগিতায় অনেক হাজিরা সহজ সরলভাবে হজ করতে পেরেছে, বা তোর কথাই মোটিভেটেড হয়ে সে হজ করেছে, এই জন্য তোর আমলনামায় আমি হজের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শয়তান বলে ওগো আল্লাহ তোমার বান্দাদেরকে আমি তো চক্রান্তের মধ্যে ফেলে জাহান্নামে নিক্ষেপ করব, সুতরাং বিশাল জান্নাত বানানোর কি দরকার? আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? আমার আসমানে, আমার জমিন, আমার জমিনে দৌড়াবে না আসমানে দৌড়াবে, এরকম কথা আল্লাহ পাক বললেন না। তিনি বললেন জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত আসমান আর জমিনের থেকে বড়। আর তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে। এই যে রমজান মাস আসছে তার আগে আগে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও, ক্ষমা প্রার্থনা করো, আমি অবশ্যই ক্ষমা করে দেবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত অবতরণ করব। শয়তান বলল আল্লাহ এত বড় জান্নাত বানানোর কি দরকার? তোমার বান্দাদেরকে তো আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল। আল্লাহ পাক দেখলেন আবু জাহেল তো আর আসবে না, পৃথিবীর জমিন আবু জাহেল আসবে নাকি? আসবে না, কিন্তু আবু জাহেলের সন্তান সন্ততি নাতিপুতি অবশ্যই আসবে। এই জন্য এই কথাগুলো কোরআনে ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান বলেছে থুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আল্লাহ গো তোমার বান্দাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে পিছন থেকে সামনের দিক থেকে আমি পাকড়াও করব। অধিকাংশ তোমার বান্দাদের তুমি দেখবে তারা না শুকরিয়া হবে, শুকরিয়া আদায় করবে না। আল্লাহ তখন বলে দিলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমাল
আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শয়তানের শুনে রাখ, আমার বান্দারা হঠাৎ দেখবি জাগুরি পাড়ার মতো একটা বিশাল মাহফিলে এসে বসে থেকে আমার কাছে ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে নেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর যখন তারা আমল সালিহ করার নিয়ত করে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ। শুধু মাফ না, এই যে দেখেন, যদি একটা গ্লাস থাকে, গ্লাসের পানিটা যদি ফেলে দেওয়া হয়, এরপরে গ্লাসটা কি থাকবে? খালি হয়ে যাবে। গুনাহ থাকার পর যখন গুনাহগুলো মাফ করে দেবে, ওই জায়গাটা খালি হয়ে যাবে। আল্লাহ বললেন শুধু না তাই না, ওই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এটাই হলো আমার আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বার্ধক্যে উপনীত হয়েছ, বুঝতে পেরেছ এখন যে ইসলামে না চলা ছাড়া আর কোনো উপায় নাই, এখনই চলো। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। যেই বুঝলে এটা শরীয়ত, সঙ্গে সঙ্গে তুমি মানো, নচেত যদি না মেনেছো, আমার আযাব যদি চলে আসে, তখন তুমি চাইবে আল্লাহ আযাব থেকে বাঁচাও। আমি কিন্তু আযাব আসলে আল্লাহ বলছেন আমি কিন্তু আর তখন সাহায্য করব না। সুতরাং আমাদের ভাবতে হবে, আমরা মুসলমান হিসাবে জন্মেছি, এটা আমরা ওয়ারিসিন সূত্রে মুসলমান পেয়ে গেছি। আমাদের কোনো খাটতে হয় নাই, কোনো কষ্ট করতে হয় নাই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, সালমান ফার্সি গোলাম হয়েছে, কতবার বিক্রি হয়েছে, কত মার খেয়েছে ঈমান আনতে গিয়ে। এক এক সাহাবী ঈমান খুঁজে বেরিয়েছে, আল্লাহকে খুঁজে বেরিয়েছে। আমাদেরকে আল্লাহকে খুঁজতে হয় নাই, ওয়ারিসিন সূত্রে আমরা ইসলাম পেয়ে গেছি। এই জন্য ইসলামের মান মর্যাদা আমরা কিচ্ছু রাখি নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন ইদা তুকিদাল ফাইউদু আলান। শেষ জামানায় দেখবে মানুষগুলো জনগণের মালগুলোকে বাপুতি মাল মনে করে ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত আমি যা দিয়েছি এই আমানতের খেয়ানত করবে। বিশ্বনবী বলছেন আমানতগুলোর খেয়ানত কেমন করে হবে? আমানতের খেয়ানত কেমন করে করবে? মানুষ যদি বলে এই টাকাটা তোমারে রাখতে দিলাম, তারপরে সে শেষ করে দিয়ে বলবে ভাই এখন না পরে দেবো। আমানতের খেয়ানত কেমন? কথা যদি বলে, কথা বলার পরে বলবে না আমি কাউকে বলবো না, এরপরে সে বলে দেবে। আমানতের খেয়ানত কেমন? জনগণের মাল আসলো কারো কাছে, সে নষ্ট করে দিল, আমানতের খেয়ানত করবে। এরকম সব থেকে আমানতের খেয়ানত কেউ যদি করছে, সেটা হলো বর্তমান সরকার মুসলমানদের ওয়াকফের সম্পত্তির আমানত নষ্ট করছে। সব থেকে বেশি আমানতের খেয়ানত করছে। হাজি মহসিন কি এই মাল এমনি এমনি দিয়েছে? মুসলমানদের প্রয়োজনে এই মাল তোমরা ব্যবহার করবে, সরকারের খাতায় থাকবে। সরকার দেখবে কোথায় দুস্থ মুসলমান রয়েছে, মুসলমান পরিবার কোন জায়গায় অসুবিধার মধ্যে রয়েছে, কোন জায়গায় তারা দুস্থতায় রয়েছে, কোন জায়গায় কষ্টের মধ্যে রয়েছে, তাদের কাছে সাহায্য পাঠাবে এই ফান্ডের থেকে। কিন্তু আজকে মুসলমান সাহায্য সেই জায়গা থেকে পাই না। আজকে আমরা ভালো মানুষ খুঁজে পাই না। আল্লাহ বললেন ভালো মানুষ খুঁজে পাবে, কেন পাবে না? প্রথমেই দেখো ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তার ঈমান আছে নাকি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে সে ভয় করে নাকি? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন আজ করেছে না করে নাই? ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে মানুষদের ডাকে কি ডাকে না? ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ পথে মানুষদের বাধা দেয় কি দেয় না? ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর যখন কোনো দিন ইসলামের কাজ হয়, কোনো দিন ইসলামের কাজ যদি কোনো জায়গায় হয়, দিনকে উত্তোলন করার জন্য যেমন রসুল পাঠিয়েছি, এই রকম দিনকে উত্তোলন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমার ওয়ারিসিন হলো উলামা। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়। সুতরাং দিনকে রক্ষার্থে এই উলামায়ে কেরামদের দায়িত্ব রয়েছে, তাদের ভূমিকা রয়েছে। উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ পাক নবীদের পরেই দান করেছেন। আর আমরা অনেকেই বলি মৌলবীদের কথা ছাড়, ওরা তো ওগুলো বলতেই থাকে, আমাদের করার কোনো প্রয়োজন নাই। এটা জানবেন আপনার ঈমান চলে গেল। কারণ মৌলবী কখনো বানিয়ে বানিয়ে নিজের মতো করে কথা বলতে পারে না।
সে কোরআন হাদিস থেকে কথা বলে, সে আল্লাহ রসুলের কথা বলে, সে নিজের ইচ্ছা অনুযায়ী কথা বলে না। ওয়াইসারিউনা ফিল খায়রাত, গ্রামে দেখলে মানুষটাকে অসহায় অবস্থায় পড়ে রয়েছে, কোন ধর্মের দেখার প্রয়োজন নাই, কোন জাতের দেখার প্রয়োজন নাই, কোন গোষ্ঠীর দেখার প্রয়োজন নাই, কার ভাই দেখার প্রয়োজন নাই, কার খালা দেখার প্রয়োজন নাই। যখন দেখলে যে এই লোকটা একজন মানুষ অসহায়ত্বে পড়ে রয়েছে, এই মানুষটার পাশে এসে দাঁড়াবে, এই 5টা গুণ যখন থাকবে তখন জানবে মানুষটা ভালো। যদি না থাকে জানবে এই মানুষটার মধ্যে নিফাক রয়েছে, এই মানুষটা ভালো হতে পারে না। বিশ্বনবী বললেন, আদম সন্তানেরা 5টা প্রশ্নের যতক্ষণ না জবাবদিহি করবে ততক্ষণ পর্যন্ত এক পা তারা হাঁটাতে পারবে না। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহিম হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া আন উমারিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। জিজ্ঞাসা করবে আল্লাহ, তোমাকে যে সময় দিয়েছিলাম কোন জায়গায় ব্যয় করেছো বলো, সময় কোথায় লাগিয়েছো কাজে? তোমারে যে আমি যৌবন দিয়েছিলাম, যৌবন কোথায় লাগিয়েছো বলো? মাল কোত্থেকে কামাই করেছো বলো? কোথায় খরচা করেছো বলো? যতটুকু জেনেছিলে এই জানা মোতাবেক কতটুকু আমল করেছো বলো? জবাব যদি না দিতে পারে আল্লাহ পাক ছাড়বে না। এজন্য আমার ভাইয়েরা, আগামী যে রমজান মাস আসছে, এই রমজান মাসের প্রস্তুতি নিন। রমজান মাসে কি করে আমরা রোজা রাখতে পারবো এই জন্য চেষ্টা করুন, কারণ আল্লাহ সুস্থতা দান করেছেন। যেদিন অসুস্থ হয়ে পড়বেন সেই দিন কিন্তু আর রোজা রাখতে পারবেন না, দেখে খালি আফসোস হবে, আফসোস করে কোনো ফায়দা হবে না। এই জন্যই আজকের থেকেই আমরা প্রস্তুতি নিই, সকলেই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন।